যেইভাবে পাথর দিয়ে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, শুধু হত্যাই নয়, লাশের উপরে নৃত্য করেছে। এটা আমাদের লজ্জাজনক, বাংলাদেশের কলঙ্ক সৃষ্টি করেছে। মিটফোর্ড মেডিকেলের সামনে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী ধর্ষণ, খুন ও চাঁদাবাজের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নগর উত্তরের সভাপতি সহ ইসলামী আন্দোলনের অন্যান্য সংগঠন সহ সর্বস্তরের ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, আমরা মর্মাহত, আমরা লজ্জিত। আজকের এই দেশের চলমান পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম এক স্বৈরতন্ত্র স্বৈরশাসককে বিতাড়িত করেছি, হয়তোবা বাংলাদেশে আর স্বৈরতন্ত্র স্বৈরশাসক আসবে না। কিন্তু বাস্তবতা আমরা দেখছি আরেকটি দল, যাদের নামটাই বলে দিলাম বিএনপি নামের স্বৈরতন্ত্র স্বৈরশাসক তৈরি করার কারখানা করেছে। যেই দলটি নেতাকর্মীরা নিজেরাই নিজেদের কামড়াকামড়িতে মারা যাচ্ছে, সেই দলটি বাংলাদেশের দায়িত্ব নিতে চায়। আমরা ইতিপূর্বে তাদের 3বার বা 4বার দায়িত্ব জনগণ দিয়েছিল, আমরা দেখেছি তারা কি করেছে। তাদের কাছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সম্পদ নিরাপদ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। সেই দলের নেতা কর্মীরা নৃশংসভাবে গত কয়েকদিন আগে একজন তাদেরই কর্মী, বাংলাদেশের নাগরিক, একজন মুসলমানকে যেইভাবে পাথর দিয়ে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, শুধু হত্যাই নয়, লাশের উপরে নৃত্য করেছে। এটা আমাদের লজ্জাজনক, বাংলাদেশের কলঙ্ক সৃষ্টি করেছে। এমন দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড দেখাবে। সহমত ভাই বন্ধুগণ, বর্তমান সরকার, বর্তমান বিএনপি দলের একটা নেচার তৈরি হয়েছে। কর্মীরা অবরোধ করলেই প্রেট লুচির মাধ্যমে তাকে পদত্যাগ করায় দেন, বহিষ্কার করে দেন। আমরা জানতে চাই, চান্দা আনলে তাকে বাহাবা দেন, আর অপরাধ করলে তাকে বহিষ্কার করেন। এই নাটক বাংলাদেশ জনগণ আর চাই না। কথা স্পষ্ট, যাকে হত্যা করা হয়েছে তার সুস্পষ্ট বিচারের দাবি জানাচ্ছি। তার পরিবার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্রের প্রশাসনের সামনে নাকের ডগায় মানুষ খুন করবে, প্রশাসন বসে বসে আঙ্গুল চুষবে। তার জন্য ডক্টর ইউনূসকে বসানো হয় নাই, হয় নাই, হয় নাই। আরেকটি বিষয় লজ্জাজনক, জনগণের সামনে পিটিয়ে মানুষ মারছে, জনগণ তামাশা দেখছে। এটা আমার একজন লজ্জাজনক। ভিডিও করেছেন যারা, আপনাদের এতটুকু বুকের পাড়া নাই, এই চালাবাস খুনিদেরকে বাধা দেওয়ার শক্তি নাই। আমরা ধিক্কার জানাই, আপনাদের ধিক্কার জানাই। অতি সত্বর, বিশেষ করে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, যদি দেশ পরিচালনার এই দায়িত্ব গ্রহণ করতে না পারেন, জনগণের জানমাল নিরাপত্তা দিতে না পারেন, আপনারা আজকেই পদত্যাগ করুন। নতুন সরকার হবে, নতুন সরকার হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী যুব নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। নারায়ে তাকবীর! এই চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি এবং দেশবাসী, আমাদের হৃদয়টা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা বিক্ষুব্ধ, আমরা মর্মাহত। আমরা আর কত রক্ত দিব? আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুন্দর কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বারবার আমাদের এই শান্তিপূর্ণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দেশবাসী বারবার আশাহত হচ্ছে। বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল
ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন সারা বাংলাদেশের আশাহত এবং হতাশাবাদী এই জাতির মাঝে আশার আলো জ্বালাতে শুরু করেছে, ঠিক সেই সময় আবার নতুন করে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে নানাভাবে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই এই নষ্ট রাজনীতির। আমরা দারুণভাবে এই ঘটনায় শোকাহত, প্রতিবাদের কোনো ভাষা নেই। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, ঘটনা ঘটেছে 9 তারিখ, প্রকাশ পেয়েছে 11 তারিখ। তার মানে কি 9 তারিখে নির্মমভাবে এই হত্যাকাণ্ড যে ঘটলো, এটা গোপনে কেউ ধারণ করলো, ক্যামেরা করলো, এরপরে 11 তারিখে প্রকাশ করলো। 9 তারিখে এরকম একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হলো, একটা লাশের উপরে উল্লাস করা হলো। কোথায় ছিল বাংলাদেশের প্রশাসন? আজ দেশবাসীকে তাদের জানাতে হবে। 2 দিন পর যখন ভাইরাল হলো, তখন পুলিশ গ্রেফতার করলো, দল তখন বহিষ্কার করলো। তার মানে ব্যাপারটা এমন, যদি আড়াল থাকে তাহলে হয় পুরস্কার, যদি ধরা পড়ে তাহলে হয় বহিষ্কার, আর যদি গ্রেফতার হয় তখন হয় কি? যদি ভাইরাল হয় তখন হয় গ্রেফতার। কি ঠিক কিনা? এই কলঙ্কিত নষ্ট রাজনীতিকে আমরা প্রতিহত করব। বাংলাদেশের মানুষ 24-এ যেভাবে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশের মানুষকে নিয়ে 28 তারিখে আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের তো মনে হয় সেই স্বপ্ন ভাঙবার জন্য, সেই সুন্দর পরিকল্পনা নষ্ট করবার জন্য এরা নানাভাবে ষড়যন্ত্র করছে। যা কিছু ঘটুক না কেন, আমরা বলতে চাই, যারা দল চালাতে ব্যর্থ, কর্মী পরিচালনায় অক্ষম, তাদের বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রম বাংলাদেশের আগামীর রাজনীতিতে তাদেরকে প্রতিহত করতে হবে। আগে রাজনীতি শেখেন, তারপরে বাংলাদেশের রাষ্ট্র গঠনের জন্য আপনারা মনোযোগী হন। নির্বাচন আপনাদের মুখে শোভা পায় না যারা নিজের দলের নেতাকর্মী থেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। মনে রাখবেন, যা কিছুই ঘটুক না কেন, পিআর থেকে মনোযোগ সরানো যাবে না। আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতেই হতে হবে। সবাই সাবধান। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা শাহ ইফতেখার তারিক। আসসালামু আলাইকুম। বেশি কথা বলার কিছু নাই। নতুন এই বাংলাদেশে বিএনপি নেতৃবৃন্দের কথা শুনলে মনে হয় তারা হচ্ছে রাজা মহারাজা আর বাকি সবাই হচ্ছে প্রজা। ওই দিন ভুলে যান। স্বপ্নে আছেন, ঘুমে আছেন, ঘুম থেকে জাগেন। দেশের মানুষ হাসিনার মতো আর কোনো স্বৈরাচারকে বরদাস্ত করবে না। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন